হাউসওয়াইফ, এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে ভীষণ নিজেকে হ্যাপি মনে করে খুব খুশি আমি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ছোটোবেলাটা ফিরে পাচ্ছি এখানে এসে। মোটামুটি একটা এজের মধ্যে আমরা সবাই আছি, বিলং করছি সব এক এজে, কিন্তু কোথা থেকে ভুলে যাই যে ওই এজটা আমরা এসেছি, কিন্তু আমরা সবাই বাচ্চা হয়ে গেছি। আর কালকের অনুষ্ঠানটা স্যাররা এমন সুন্দরভাবে আমাদের শেখান সব কিছু, একদম মানে কালকে একদম ফাটিয়ে দিয়েছি, আমরা খুব এনজয় করেছি, আরও করতে চাই এরকম। থ্যাংক ইউ। আর কে বলবে? আচ্ছা, বলুন। মানে গৌরনীতায় আগে দিন। আমি তো ভাবতেই পারিনি, সত্যি কথা, আমি কোনোদিন নাটক করিনি। নাচ গান একটু করেছি, কিন্তু নাটক কোনোদিন এইভাবে করিনি। আর ভাবতেই পারিনি এরকম একটা ক্যারেক্টারে অভিনয় করতে পারবো। আর স্যার শিখিয়েছেন, আর গুরু মহারাজ ছাড়া এটা হতোই না, সম্ভবই হতো না, এটা ভাবতামই না। তারপর সবাইকার মানে সবাই যারা ছিলেন কলাকুশলীরা প্রত্যেকে দারুণ করেছে, প্রত্যেক গান থেকে আরম্ভ করে সবাই। আর মানে সত্যি দেখুন যেটা বললো যে এই বয়সে ভাবতেই পারি না যে আমরা এসে আবার নতুন করে নিয়ে সেই করবো। আর খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। সবার হয়ে আমি বলি আগে ধন্যবাদ ভারত সেবাশ্রমকে, ধন্যবাদ আমার দুই স্যারকে, ধন্যবাদ আমার ভাইকে, সবাইকে বলি এটা তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে। আমরা ছোটোবেলা যে ফিরে পেয়েছি এটা তার জন্য আরও বিশেষ করে মানে খুব দরকার ছিল। একটা বয়সের পরে আমাদের একটা বন্ধু দরকার বা আমাদের একটা সঙ্গ দরকার, যেটা আমরা কোনোদিন হয়তো বাড়ির পরিবেশটি বা আশেপাশে সবার সাথে আমরা সেভাবে করতে পারি না। এই জায়গাটা এসে আমরা এত বড় একটা সঙ্গ পেয়েছি, এত বড় একটা মানে কি বলবো, এত বড় একটা প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্ম বলছি এই কারণে, স্যারদের কাছ থেকে যোগা শিখেছি, আপনাদের কাছ থেকে সবার ভালোবাসা পেয়েছি। এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে একটা বড় একটা জায়গা দাঁড়িয়েছি। এত বড় নাটক করতে পারছি, ছোটোবেলা করেছিলাম, ফার্স্ট হয়ে গেছিল, তারপরে সংসারের কাজে একদম তো আমরা হাতা খুন্তি ছাড়া কিছু জানতাম না, কাপড় কাচা হাতা খুন্তি দিয়েছিলাম। আজকে সবাইকে মানে এত ভালো করে আনন্দ দেওয়ার জন্য, এত ভালো একটা পরিস্থিতি, একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি ভারত সেবাশ্রম থেকে, আমাদের স্যারদের তরফ থেকে আমি সবার থেকে বলছি ধন্যবাদ, অশেষ 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার আর একটা পরিচয় হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, যেটা সবাই পেয়েছেন 2014 সালে, 14 সালে দিদি নম্বর 1 হয়েছিলেন। বাহ, একটা হাততালি দিন সবাই, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার নাম সুতামাল চৌধুরী, আমি দিদি নম্বর 1 খেলতে গিয়েছিলাম। ওখানে আমি কাউকে বটম টিপতে দিইনি, কেননা আমাদের স্যারদের তো শিক্ষাই ছিল এটা না, কাউকে তুমি এগিয়ে যাবে, পেছনে ফিরবে না। আমি প্রায় 2 লাখ টাকার উপরে জিনিস নিয়ে এসেছি, এটাই হলো আমার বড় পাওয়া। আর কে কি বলবেন? আর কেউ কিছু বলতে চান? খুবই ভালো লেগেছে। এই যে একসাথে সবাই মিলে একটা আমরা ছিল নাটকে করেছি, সেই ছোটোবেলাকারতে ফিরে গেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার তো এটা তো সকালবেলার অনুষ্ঠান সম্পর্কে বললেন, বিকেলবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়েছে, তো হ্যাঁ তো সেখানে কারা কারা ছিলেন, তো সেই সম্পর্কে কিছু বলুন, সেই প্রোগ্রাম কেমন লেগেছে? ওটা খুব ভালো লেগেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। বাচ্চাদের নাচটা, বাচ্চা ছেলেগুলো যেগুলো করছিল খুবই ভালো লাগছিল। আর যে আপনার পূজা মানে আমার থেকে অনেক দারুণ লেগেছে। আপনার পূজা কি সেটা কি? ও আচ্ছা, অসম্ভব সুন্দর, অসম্ভব মানে মহারাজরা যেমন ধরনের পুজো করেন, আপনি এখানে আশ্রমে আপনি সেই রকম ধরনের করেছিলেন, খুবই ভালো লেগেছে। মানে ভক্তি যে মহারাজ আমাদের গুরুদেবের হাত না থাকলে বা আপনার আশীর্বাদ না থাকলে এটা হয় না, আপনার উপরে সেটা তো গুরু কৃপাহি কে বললাম, তারই কৃপা। আচ্ছা, আমি আর একটা এই সন্ধ্যেবেলা যেটা একটাই বলতে চাই, যেটা সন্ধ্যেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানটা, হ্যাঁ, আপনাদের কাছে আমার আবেদন রইল, যদি এটা পুজোর পর, হ্যাঁ, গুরু মহারাজের পুজোর পর 8টা থেকে 10টা পর্যন্ত করা যায়, এটা একটু ভেবে দেখুন। ঠিক আছে, শুনলাম, আলোচনা সাপেক্ষ রইল, দেখা যাক কি হয়। আচ্ছা, আর একটা জিনিস বলবো, কালকে কোনো নতুনত্ব কিছু আপনাদের চোখে লেগেছে? মানে
পুজো তো হয়ই, যেরকম আমাদের নিয়ম সংঘের যে নীতি সেই অনুযায়ী আমাদের পুজো হয়। কাল হ্যাঁ 2002 বিয়ে হয়ে আসি, হ্যাঁ। তারপরে এখানে ভারত সেবাশ্রম সংঘ মানে প্রতিষ্ঠা হয়। তখন থেকে আমি মানে আসতাম, আমার বড় মেয়ে যখন খুব ছোট তখন ওকে নিয়েও আসতাম। তখন এখানে ডাক্তারবাবু ছিলেন, বসতেন এখানে, যে চিকিৎসা ব্যবস্থা ছিল খুব ভালো ব্যবস্থা ছিল। মাঝখানে মানে বন্ধ হয়ে যাওয়াতে সত্যি অনেকেরই এই অঞ্চলে অনেকের অনেক অসুবিধা হয়েছে। সেটা যেমন নতুন করে আবার ভাবনা চিন্তা হয়েছে বা নতুন করে ঠিকঠাক হলো, এটা খুব ভালো লেগেছে, আমার সত্যি ভালো লেগেছে। এখানে অনেক মানুষ এখান থেকে উপকৃত হতেন আর কি। এবং সাথে আরও অনেক কিছু নতুন করে উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে যেমন এই অভিনয় শেখার ব্যাপারটা। তারপরে হ্যাঁ, আমরা তো এখন এক একটা ঘর গিয়ে খুলবো না যে এখানে দেখো অভিনয় হচ্ছে, কিন্তু কালকে সেটা মৌখিকভাবে সর্বসম্মুখে এটা ঘোষণা হয়েছে যে অঙ্কন প্রতিযোগিতা হবে, এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র, অভিনয় শিক্ষা, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সাথে সাথে চলবে। নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রও হবে, এটা চলবে। আর এই যে পূজা আরতির যে ব্যাপারটা, তার মধ্যে কোনো নতুন কিছু কি কারোর চোখে পড়েছে? আমার মন প্রাণ ধরে গেছে। সব থেকে বড় কথা, আপনাকে আমি যে নিজের চরণে যে ফুল দিয়ে যে প্রণাম করে নিতে পেরেছি, এটা হচ্ছে সব থেকে আমার ভালো। নিশ্চয়ই। আর একটা জিনিস হচ্ছে, আর একটা জিনিস যেটা কিছুদিন আগেও হতো, মাঝখানে যেন কিছু একটা ডামাডোল হয়ে গিয়েছিল, মানে পুরুষদের লাইন আর মায়েদের লাইন। হ্যাঁ আমি বলে দিই, সেটা বলে দিই। আমাদের সঙ্গে এই যে আপনারা তো এখানে দেখেন, এইখানে আপনার ধারণাটা আরও ক্লিয়ার হবে, উনি খুব সুন্দর বললেন। সেটা হচ্ছে আপনারা সঙ্ঘে এখানে যে পূজারতি হয় তাতে আপনারা দেখেন পুরুষ আগে দেয়, মহিলারা পরে দেয়। আমাদের সঙ্ঘে এইরকম নিয়মটা নেই। আপনারা যারা গেছেন বিভিন্ন অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্গে বালিগঞ্জে, দেখবেন এই নিয়মটা নেই। ঠিক আছে, কেন পুরুষ আগে দেবে, কেন নারী শক্তি আদ্যা শক্তি পরে দেবে, এই পার্থক্যগুলো নেই। এগুলো এখানে কোনো এক সময় হয়তো তৈরি হয়েছিল, কেন হয়েছিল আমি জানি না, বাট হয়তো হয়েছিল। তো সেটাকে আস্তে আস্তে ভাঙতে হবে, ভেঙে সবার অধিকার সমান। গুরু মহারাজ বলেছেন হিন্দু মিলন মন্দির, এখানে সবাই সমান, সবাই এক। এবং যে নারী শক্তিকে আমরা আদ্যা শক্তি বলে পুজো করি, সে নারী শক্তি কেন পরে দেবে? তাই কি না? তো সে কারণে চেষ্টা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে একটা, অনেক দিনের অভ্যেস, ঠিক আছে, শুরু হতেই আমি আগে লাইনটা দিলে, আগে ফুলটা দিয়ে আমি অন্য কাজটা করতে পারবো, তার জন্য একটু অসুবিধা হয়। হ্যাঁ, একটা অনেক দিনকার অভ্যেস, সেটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, আপনারা সহযোগিতা করলেই হবে। আমি যে জিনিসটা জানতে চাইছিলাম কাল, হ্যাঁ আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম, কাল যেটা শুরু হয়েছে সকালবেলা যেটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে কাল বছরের প্রথম সকাল ছিল, প্রথম সকালে প্রথম গুরু মহারাজের শ্রীমুখ দর্শন, সেটা কিন্তু একদম আলাদাভাবে হয়েছে। সেটা কে কে দেখেছেন? সেটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, কি আমার ওইটা ছেলে আমি ঢাক করেছি। বাজিয়ে খুবই আনন্দ পেয়েছি। আচ্ছা, একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে ঢাক বাজানো। না, ওই যে খোলা পর্দা খোলা থেকে ঠাকুরটা দেখতে হ্যাঁ। দারুণ লেগেছে। ওটাই সবচেয়ে বড়। ভাই ওইটা নতুনত্ব হলো না? আমি সেটাই বল, এটা কিন্তু আমাদের সঙ্গে হয়। কি বললাম বুঝতে পেরেছেন? এটাও হয়। আমি সেটাই বলছি যে আমরা অ্যাকচুয়ালি আমরা অনেকেই অনেক কিছু জানি না। হ্যাঁ, যারা সঙ্গে ছোটোবেলা থেকে যুক্ত, যেমন আমাদের আহ্বায়িকা, হ্যাঁ, আমাদের যে সভাপতি, মাননীয় সভাপতি, মাননীয় সম্পাদক, হ্যাঁ, এরকম অনেকেই আছে পুরনো, যারা মানে অনেক দিন ধরে আশ্রমের সাথে যোগাযোগ রাখে। এরা সেগুলো জানেন, এদের থেকেই জানতে পাচ্ছি, এদের থেকেই জেনে আর কি এগুলো যেন হয়, তারাই আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ, এই আইডিয়াটা যেমন মাননীয় আহ্বায়িকা দিয়েছিলেন, এতদিন কোনো দিন হয়নি। হ্যাঁ, এটা হয়নি। তো আমরা তো বলেই দিয়েছিলাম। হ্যাঁ, এবং প্রত্যেক জায়গাতেই এটা হয়। জগন্নাথ মন্দিরেও একটা আলাদা একটা ওনার জয়কার হতে একটা গেট খোলা হয়। আমরাও গুরু মন্দিরে সেটাই কালকে চেয়েছি যে গুরু মহারাজের শ্রীমুখ দর্শন এই বছরের প্রথম, সেটাও যেন আমরা একটু আলাদাভাবে করি। তো প্রত্যেক দিন না হোক, অন্তত বিশেষ দিনে তো হবে। ঠিক আছে, বিশেষ দিনে তো হবে। তো তাহলে মোটামুটি তো জানলাম। আর কেউ কিছু বলবেন? আর কোনো কিছু যদি মনে হয় সাজেশান আছে যে এগুলো করলে ভালো হয়, বলতে পারেন। একটা জিনিস আমি বলছি, যখন আমার এটা ভালো লাগে, হয়তো বলা উচিত নয়, যখন আমাদের পারফর্ম হচ্ছে, তখন এই মাঝখান থেকে গিয়ে মানে যারা কাজ করছিলেন ভেতরে মায়েরা,
বাইরে থেকে ওখানে গিয়ে পুজো দেওয়া, ওইখান দিয়ে যাওয়া, এগুলো যদি একটু আপনারা বলে দেন যে সাইড দিয়ে যাও তোমরা, তাহলে ডিস্টার্ব হয় না। আসলে কি হয় ওই সংবাদ পাঠের ক্ষেত্রে না অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে আগে যেরকম নাকি আপনার দূরদর্শনে যেটা হতো যে আপনি একটা নিউজ 5টার সময় পড়বেন, সকালবেলা 12টার সময় যেতে হবে, সারাদিন ধরে ওইটা প্র্যাকটিস করতে হবে, 5টার সময় আপনি ঠিক ওই ডেস্কে বসবেন, নিউজ পড়বেন, চলে আসবেন। আর এখন যেভাবে নিউজ পড়া হয় সেটা হচ্ছে একদম লাইভ, জনগণ মাঝখান থেকে চলে যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে একটু ওই রকম ব্যাপার আর কি। হ্যাঁ, আমাদের সব কিছু লাইভ, ঠিক আছে। অর্থাৎ আপনি অনুষ্ঠান করছেন, হ্যাঁ, তবে এটা ঠিকই যে সামনে দিয়ে না যাওয়াটাই উচিত। আসলে আমাদের কী হয়, গুরু মহারাজকে তো আমরা সর্বদা আটকে রাখতে পারবো না, দরজা বন্ধ করে রেখে করতে পারবো না। তো সেটা ঠিক আছে, সেটা জানা রইল। হ্যাঁ, সেটা নিশ্চয়ই বলবো। এই পয়েন্টটা আমরা নিলাম, ঠিক আছে। ঠিক আছে, উনি বললেন সেটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমার আর একটা অনুরোধ, হ্যাঁ, যেটা কয়েকদিনের নোটিশ শুনলাম, এখানে অনুষ্ঠানটা হয়ে গেল, জানতে পারলাম যদি একটা বাইরে একটা নোটিশ। হ্যাঁ, সেটা আমরা আসলে খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই পুজোর ব্যাপারটা। এই যে অনুষ্ঠানের ব্যাপারটা খুব আমি জানেন, আমাদের মনোজদা জানেন। হ্যাঁ, মনোজদা খুব কম সময়ের মধ্যে, আপনারা তো সময় পাননি, খুব কম সময়ের মধ্যে তো অভিনয়টা করলেন। কি অনুষ্ঠান আমাদের আছে? ঠিক আছে, বেশ। একটা মান্থলি বা 2 মাসে না, আমরা একটা অনুষ্ঠান সূচি তৈরি করব। অলরেডি মাননীয় সভাপতির সাথে কথা হয়েছে, সারা বছরের কি অনুষ্ঠান সূচি, ঠিক আছে, তার একটা সূচি আমাদের তৈরি হবে। সারা বছরের যে অনুষ্ঠান আছে তার একটা সূচি আমরা তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সেই অনুযায়ী আগে থেকে প্রস্তুতি নিতে পারবো। ফোনের মাধ্যমে দিলে যারা আমরা এর সঙ্গে যুক্ত আছি তারা আমরা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে পুজো শেখাবার একটা ব্যবস্থা হয়েছে, ঠিক আছে। যদি আপনারা দীক্ষিত হন বা নাই হন আমাদের, ঠিক আছে, তো সবাই হয়তো নয়, তো সেই ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছে, সকলেই কিন্তু গুরু মহারাজের পুজো করতে পারবেন। এটা সংঘের নিয়মে, সংঘের সংবিধানে আছে। সুতরাং আমরা 21 তারিখ থেকে শুরু করব। হ্যাঁ, তো কেউ যদি চান পুজো শেখার জন্য তাহলে বলবেন, আমরা 21 তারিখ থেকে শুরু করব। সেটা 21 এই রবিবার দিন, সেটা একটু টাইমটা জানিয়ে দেবো, ঠিক আছে। আমরা 1-2 দিনের মধ্যে জানিয়ে দেবো, সেটা সে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আমরা অফ ক্যামেরায় যাই, ঠিক আছে।